ওয়েলকাম বন্ধুরা, আজকে তোমাদের কাছে আলোচনা করব ক্লাস 7-এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ক্লাস 7-এর দ্বিতীয় অধ্যায় মানে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটা প্রশ্ন আলোচনা করব, যেই প্রশ্নগুলো এবছর পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তো তোমরা জানো, আমি আগেও বলেছি তোমাদের যে তোমাদের প্রশ্ন সংকলন অথবা প্রশ্ন বিচিত্রার টা যদি তোমরা ভালো করে করো, সেখান থেকে তোমরা অবশ্যই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভালো নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। তো আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করছি। অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করে? গ্রিক ঐতিহাসিক হেরোডাস। ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করে? হেরোডোটাস, গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? তুমি বলো, বঙ্গ নামটির উল্লেখ পাওয়া যায় কোথায়? ঋগ্বেদের অরণ্যকে ঐতরায়। মানে ঐতরেয় অরণ্যকে। অর্থশাস্ত্র কার লেখা? আইনি আকবরী কার লেখা? সুবা কথার অর্থ কি? প্রাচীন বাংলার সীমানা প্রধানত কটি নদীতে তৈরি হয়েছিল? তিনটি নদীর নাম কি? প্রাচীন বাংলা অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম কোনটি ছিল? বরেন্দ্র কি? ভাগীরথী ও কর্ত নদীর মাঝখানের অঞ্চলকে বরেন্দ্র নামে পরিচিত। বরেন্দ্র নামে পরিচিত। বাহ। কাকে গুপ্ত সম্রাটের মহাসামন্ত বলা হয়? তুমি বলো। তাহলে গুপ্ত সম্রাটের সামন্ত কাকে বলা হয়? আচ্ছা, এবার তুমি উত্তর দাও। লোটোমোচিহ কি? চীনা ভাষায় বৌদ্ধ বিহারের নাম লোটোমো চিহ্ন। বাহ, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন, তাম্রলিপ্তের আধুনিক নাম কি? তাম্রলিপ্তের আধুনিক নাম কি? হর্ষচরিত কার রচনা? আচ্ছা, তুমি বলো, গৌড়তন্ত্র কি? শশাঙ্কের শাসনকালে গৌড়ের যে ব্যবস্থা চালু হয়েছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। বাহ, ঠিক আছে, খুব সুন্দর উত্তর। শশাঙ্কের আমলে কিসের মুদ্রা প্রচলিত ছিল? বাহ। এবারে বড় প্রশ্ন, মাৎসন্যায় কে বলতে পারবে? মাৎসন্যায় কি? কে বলতে পারবে মাৎসন্যায় কি? পারবে? বলো, মাৎসন্যায় কি? ওই মাৎসন্যায় বলতে দেশের অরাজকতা, মাৎসন্যায় বলতে দেশের অরাজকতার স্থানীয় রাজার অভাবকে বোঝানো হয়। বোঝানোর বড় মাছ যেমন ছোট মাছকে ফেলে দেয়, তেমনি লোকেরা দুর্বল লোকেদের উপর অত্যাচার করত। শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্ট শতকে সপ্তম মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তন যুগ। এই যুগের কোন কেন্দ্রীয় শাসক ছিল না। একে মাৎসন্যায় বলে। ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছা মতো নিজেদের এলাকার শাসন করত। বাংলার কোনো কেন্দ্র শাসক ছিল না। একে মাৎসন্যায় বলে। তাহলে বলে রাখি, মাৎসন্যায়টা কিন্তু প্রতি বছরই তোমার পরীক্ষায় আসে বড় প্রশ্ন 3 নম্বর হিসাবে। আরেকবার আমি নিজে বলে দিচ্ছি, মাৎসন্যায় বলতে দেশের অরাজকতা বা দেশের স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে অরাজকতার সময়, তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের ওপরে অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ছিল বাংলার ইতিহাস একটা পরিবর্তনের যুগ। এই যুগে ক্ষত্রিয়, সামন্ত লোক, ব্রাহ্মণ এবং বণিকরা ইচ্ছেমতো নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। এই যে ঘটনা, একে বলা হয় মাৎসন্যায়। এবারে বলো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? কৈবর্ত কারা ছিল? পরবর্তী প্রশ্ন, রামচরিত কার লেখা? সন্ধ্যাকর নন্দী। কৈবর্ত বিদ্রোহের দুজন নেতার নাম বলে এগুলো পরীক্ষায় আসে। দিব্য, ভীম। আচ্ছা, এখানে দুটো বলেছে, যখন দুটোই বললে হবে। পরবর্তীতে ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বুঝে তুমি বলো সামনে। কনৌজ শেষ পর্যন্ত কে দখল রাখতে পারবে, এই নিয়ে গুর্জর প্রতিহর রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলছিল। প্রায় 200 বছর পর্যন্ত এই লড়াই চলেছিল। একে ত্রিশক্তি সংগ্রাম বলে। বাহ, খুব সুন্দর হয়েছে।
এইবারে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে মারা যান? 670 ইসলামদের ধর্মগ্রন্থের নাম কি? মোহাম্মদ ঘড়ির পুরো নাম কি ছিল? মুইজউদ্দিন বিন সাম। মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি মারা যান? 1200 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? 1200 খ্রিস্টাব্দে। রঘুবংশম কার লেখা? কালিদাসের লেখা। এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের মূলত দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরও একবার প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করা যাক। প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে উত্তর দেবে। ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করে? গ্রিক ঐতিহাসিক হেরাক্লিয়াস। বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়? অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের লেখা। আইনে আকবরী কার লেখা? ফজলের লেখা। সুবা কথার অর্থ কি? স্বদেশ রাজ্য। প্রাচীন বাংলার সীমানা প্রধানত কটি নদীতে তৈরি হয়েছিল? নদীগুলোর নাম কি? ভাগীরথী, পদ্মা, মেঘনা। প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম কোনটি ছিল? পুণ্ড্রবর্ধন। পুণ্ড। বর্ধন। পরবর্তীতে বরেন্দ্র কি? ভাগীরথী ও ভাগীরথী ও কর্ত নদীর মাঝখানের অঞ্চলকে বরেন্দ্র নামে পরিচিত। কাকে গুপ্ত সম্রাটের মহাসামন্ত বলা হয়? শশাঙ্ককে। লোটোমোচিও কি? বৌদ্ধ বিহার নাম লোটন চিহ্ন। চীনা ভাষায় বৌদ্ধ বিহারের নাম লোটোমোচিও। তাম্রলিপ্তের আধুনিক নাম কি? হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত কার লেখা? গৌড়তন্ত্র কি? শশাঙ্কের আমলে কিসের মুদ্রা প্রচলিত ছিল? মাৎসন্যায় কি? এটা বড় প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। মাৎসন্যায় বলতে দেশের দেশে অরাজকতার বা স্থায়ী রাজার উপযোগী হতো। যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমন অরাজকতার সময় শক্তিশালী লোকেরা দুর্বল লোকের উপর অত্যাচার করত। এরপর ছাপ্পান্ন শতকের পরিবর্তন যুগ। যাই হোক, এটা বড় প্রশ্ন, আর একটু ভালো করে তোমরা মুখস্থ করবে। পরবর্তী প্রশ্ন চলি। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? কৈবর্ত কারা ছিল? কৈবর্ত ছিল নৌকর মাঝি বা জেলে, যাকে বলা হয় কি কৈবর্ত। রামচরিত কার লেখা? কৈবর্ত বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। ত্রিশক্তি সংগ্রাম কি? গণক শেষ পর্যন্ত কে দখল রাখতে পারবে, এই নিয়ে 8ম শতাব্দী থেকে অষ্টম শতাব্দী থেকে গুর্জর প্রতিহার রাষ্ট্রকূট বংশের মধ্যে টানাটানি চলেছিল। একে ত্রিশক্তি সংগ্রাম বলে। এই যুদ্ধ প্রায় 200 বছর চলেছিল। হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 570 খ্রিস্টাব্দে। হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে মারা যান? 670 খ্রিস্টাব্দে। ইসলামদের ধর্মগ্রন্থের নাম কি? মোহাম্মদ ঘড়ির পুরো নাম কি? মুইজউদ্দিন মোহাম্মদ বিন সাম। কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘড়ি মারা যান? 1200 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? 1200 খ্রিস্টাব্দে। রঘুবংশ কার লেখা? কালিদাসের লেখা। তাহলে এই গেল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। পরবর্তীতে তোমাদের কাছে কিন্তু তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করব। এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করো, যাতে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার ক্যারি করতে পারো।